এই নাও তোমার ফোন আসছে। হ্যালো। তোমার না আজকের আসার কথা? কে ফোন করেছে? কি কথা বলো না কেন? হ্যালো আমার এক বন্ধু। হ্যালো হ্যালো জান। আচ্ছা বন্ধু, আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে কল দেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে এত যত্ন করি। এই দেখো আবার ফোন করেছে। আরে মাত্র না ওরে বললাম যে তুমি পরে ফোন দাও। কি ব্যাপার, কয়টা দিই নাও। আবারও ফোন দিছে, কি একটা অবস্থা। তো খুব ডিস্টার্ব করে আসলে, পার্টি তো। হ্যালো। কি ব্যাপার, তোমার এতবার ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো, কথা বলছো আরে না? ভাই, আমি তো আপনাকে বললাম আপনি পরে ফোন দেন। কি সমস্যা? আমি একটু ব্যস্ত আছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারো? হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যাঁ আচ্ছা, তোমাকে না বলছি আমি একটু ব্যস্ত আছি, আমি পরে ফোন দেবো তোমাকে। আমি অনেক দূরে আসছি, তোমাকে আমি পরে ফোন দেবো, ঠিক আছে? এখন তুমি রাখো। ওকে। হ্যাঁ, কার সাথে কথা বলছো সত্যি করে বলো না আমায়। তোমার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে খুলে বলতে পারো। শোনো, সংসার জীবনে আমি তোমাকে কখনোই কোনো কিছু গোপন করি না। একটা মেয়ের সাথে আমার কথা হয় জাস্ট এতটুকুই। সে বিষয়ে আমি আগে থেকেই জানি। তুমি কি ভাবছো আমি তোমার এই বিষয়টা জানি না? তুমি জানো মানে? তাহলে কেন বলো না? আমি তোমাকে কখনোই হারাতে চাই না। আমার কাছে তুমি সবচেয়ে দামি। আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তির জন্য আমাদের সংসারে অশান্তি হোক। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, আড়ালে কেঁদেছি, নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, হে আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজতে রেখো। আজকের আমি অনেক খুশি যে আজ তুমি তোমার ভুল নিজের মুখে স্বীকার করেছো। আর জানো, প্রতিটা মেয়ে এটাই চায় তার স্বামী শুধু তাকেই ভালোবাসুক। আসলে একটা মেয়ে তার সংসারটা যে কত সুন্দর করে কত পরিশ্রম করে গুছায়, সেটা তোমরা পুরুষ মানুষ কোনোভাবেই বুঝতে পারবে না।